আওয়ামী লীগ সরকারের সময়ে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ২ মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হাজির করা হয়েছে। এই মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য হতে পারে আজ। আমরা আরো খবর জানব। ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, সারিকা, গুমের ২ মামলায় আওয়ামী লীগ সরকারের সময় যে মামলা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, সেই ২ মামলায় শেখ হাসিনা সহ যারা পলাতক রয়েছেন এবং যারা গ্রেপ্তার রয়েছেন, এই মামলা দুটির আজকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরের যে ধাপ, সেটি আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হবে যে পত্রিকায় পলাতকদের হাজির হতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং যে সমস্ত সেনা কর্মকর্তারা গ্রেপ্তার রয়েছেন মোট ১৩ জন, তাদেরকে হাজির করা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই সেই দৃশ্যটি দেখাতে পারবো। যারা গ্রেপ্তার রয়েছেন তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আব্দুল আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ অবসরকালীন ছুটিতে যিনি রয়েছেন, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম, ডিজিএফের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজাহার সিদ্দিকী, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে সেই দৃশ্যটি দেখাতে পারবো। আর তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে টিএফআই এবং সিএফআই সেলে যে সমস্ত গুমের ঘটনা ঘটেছিল ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত, সেগুলোর বিষয়ে তাদের তারা এই সমস্ত ঘটনায় জড়িত ছিলেন বলে দালিলিক নথিপত্র মিলেছে বলে আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছিল তদন্ত কর্মকর্তারা। এবং তার প্রেক্ষিতেই যেটি হয়েছে যে তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার দেখানোর পরে সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি তাদেরকে এই মামলায় গত ২০ অক্টোবর প্রথম হাজির করা হয় এবং আজকে দ্বিতীয়বারের মতো হাজির করা হচ্ছে। আজকে তাদের পক্ষ থেকে তাদের আইনজীবীরা একটি আবেদন কিন্তু করেছেন। যে আবেদনটি আমরা যদি সরাসরি গাড়িটি হয়তো বা দেখাতে পারবো কিছুক্ষণের মধ্যে, আপনি যদি একটু দেখেন, এই গাড়িটি তাদের মূলত আনা হয়েছে এবং তাদের পক্ষ থেকে আজকে যে একটি আবেদন করা হয়েছে, আবেদনটি যদি আমি একটু বলি, এই তাদের পক্ষে একটা আবেদন করা হয়েছে যেন তাদেরকে আগামী যে কার্যদিবস, সেই কার্যদিবসে তাদেরকে যেন ভার্চুয়ালি হাজির করা হয়। ভার্চুয়ালি তারা সরাসরি এই মামলায় হাজির হতে চান না। তো তেমন একটা আবেদন তাদের পক্ষ থেকে তাদের আইনজীবীরা করেছেন। আর এই সেনা কর্মকর্তাদের আরেকটি মামলা ছিল যেটি রামপুরায় ২৮ জনকে হত্যা, সেখানে কর্নেল রেদওয়ান রয়েছেন। তো সেই মামলাটিতে সেটি ২৫ তারিখে ডেট দেওয়া হয়েছে। সেটি বিষয়ে আজকে আসামিদের এখানে হাজির করা, সে বিষয়ে এখানে তারা নেই। তো মোট ১৩ কর্মকর্তাদের মধ্য থেকে এখানে জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসি সেলের যে ১৩ জন, তাদেরকে আসামি করা হয়েছে। এই মামলায় আরও যে আসামিরা রয়েছেন তারা রয়েছেন শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকীর নাম রয়েছে, ডিজিএফের সাবেক মহাপরিচালক রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল হামিদুল হক, তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল সরোয়ার হোসেন, তারা সকলেই পলাতক রয়েছেন। এবং তাদের বিষয়ে আমরা যদি একটু ছবি দেখাতে চাই, আপনি যদি আমাদের সাথে একটু থাকেন সঙ্গে, ওনাদেরকে একে একে নামানো হচ্ছে সমস্ত সেনা কর্মকর্তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে টিএফআই সেল এবং সিএফআই সেলে তাদের যে গুমের বিষয়গুলো তারা ছিলেন, তেমন অভিযোগই তাদের বিরুদ্ধে আনা হয়েছে। মোট ১৩ জনকে আনা হবে, তাদেরকে টিএফআই এবং সিএফআই সেল দুই মামলায় আসামি করা হয়েছে। আজকে তাদেরকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ধন্যবাদ আপনাকে। দর্শক, মানবতা বিরোধী অপরাধের ২ মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান।